আমি শুরুতেই স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জনকারী সেই সব বীরদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নববর্ষের এই প্রাণের উৎসবে দাঁড়িয়ে আছি। আমি স্মরণ করছি চুনারুঘাট সহ বাংলাদেশের সেই সব কৃতি সন্তানদের, যারা যুগ যুগ ধরে আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের জীবন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যারা এদেশের মানুষকে মুক্তি উপহার দিয়েছেন বারে বারে, যুগে যুগে, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ পেয়েছে একটি বহুজাতি, বহু সংস্কৃতি, বহু ভাষার একটা বর্ণিল জনপদ। আমি শুরুতেই ধন্যবাদ জানাই চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক সভাপতি সাবেক। গোপন কথা বলে দিই আপনাদের, আমার আসলে বেশি কিছু বলার নাই। আজকের অনুষ্ঠানে একজন প্রধান অতিথি আছেন আর একজন প্রধান আকর্ষণ ছিলেন। তো প্রধান অতিথি তো তার বক্তব্য একটু পরে দেবেন। আমি বরং সালেউদ্দিন এবং আমাদের যে প্রধান আকর্ষণ এই মাত্র বলা শেষ করে গেলেন, তাদের দুটো গোপন কথা বলে দিই। সালেউদ্দিনের সঙ্গে আমার সম্পর্ক 3 দশক, প্রায় দুজনের সঙ্গে প্রায় 3 দশক। সালেউদ্দিন এবং ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। তো সালেউদ্দিন এই মাপের সাংবাদিক, মানে এত বড় সাংবাদিক, সে চাইলে ঢাকায় যে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় রমনা বটমূলে, ওইটার সভাপতি হতে পারে। সে চাইলে রাষ্ট্রের অনেক বড় বড়। স্মরণ করছি চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের দীর্ঘকালের সাধারণ সম্পাদক, আমাদের বন্ধু প্রয়াত বিদ্যুৎ পালকে। বিদ্যুৎ আমাদের এই অনুষ্ঠানটা অন্যরকম হতে পারত, আরো সুন্দর হতে পারত। আমি দীর্ঘকাল দেশে, এই চুনারুঘাটের বাইরে এবং দেশের বাইরে থাকি। বিদ্যুৎ এবং আমাদের বন্ধুরা, বিদ্যুৎ পাল এবং আমাদের বন্ধুরা এইসব আয়োজন করে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে 3 জন এখানে আসছেন, 3 জন আমার বন্ধু হলো। ওনাদের সব নামের আগে একটা শব্দ লেখা হয়, মাননীয়। এই মাননীয় 3 জন বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ এবং কত ব্যস্ত আপনারা কল্পনা করতে পারবেন না। পরিস্থিতি এমন হয়েছিল, আমাদের ইউএনএ সাহেব, ওসি সাহেব সাক্ষী ছিলেন, যে পরিস্থিতি এমন হয়েছিল যে কালকে রাতে ওনারা 12টায় আসছেন, 1 ঘন্টা পরেই ওনাদের ঢাকায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং এটা এখনো বলবৎ আছে রাষ্ট্রের প্রয়োজনে। যাই হোক, তারা 2 ঘন্টার একটা ভিডিও কনফারেন্স করে আরো অন্যান্য কাজ করে আমাদেরকে এই সময় দিয়ে চুনারুঘাটবাসীকে এবং আমাকে ওনাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখলেন, ঋণের পাশে আবদ্ধ রাখলেন। আমাদের এইখানে আমাদের শিল্পীরা যে কুরাশ পরিবেশন করেছে, তার একটা ছিল এই উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী হেমাঙ্গ। এই বাংলাদেশের নীতি নির্ধারক আমরা যাদেরকে চিনি, যারা এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন,
আজকে ওনারা আমাদের কাছে আসছেন। আমরা চুনারঘাটবাসী আমরা কৃতজ্ঞ। চুনারঘাট পৌরবাসী এবং চুনারঘাটবাসী আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের চুনারঘাট সারা বাংলাদেশের মধ্যে একটা সুন্দর উপজেলা, যেখানে আছে পাহাড়, যেখানে আছে বন, যেখানে আছে চা বাগান, যেখানে আছে কৃষ্টি সভ্যতা সংস্কৃতি। আমরা এইখানে আমরা অপসংস্কৃতিকে আমরা রোধ করছি। আমরা সাংস্কৃতিকভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে আমাদের মণিপুরি আছে, ত্রিপুরা আছে। আমরা একটা সুন্দরভাবে এই চুনারঘাট উপজেলা আমরা বসবাস করছি। আমাদের এই চুনারঘাট সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক মনোমুগ্ধকর অবস্থায় এই চুনারঘাট